হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি রুই মাছের কালিয়া করে দেখাবো। তো আসো দেখতে থাকো রুই মাছের কালিয়া। আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর কমেন্টস করবে, ভালো মন্দ সবটাই জানাবে, তো আমি বুঝতে পারবো আমার ঠিকঠাক হচ্ছে কিনা। তো আসো দেখতে থাকো আমার সাথে রুই মাছের কালিয়া। তো বন্ধুরা, প্রথমে আমি মাছটাকে নুন আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে রাখবো 15 থেকে 20 মিনিট পর্যন্ত। কেননা এখানের মাছের একটা গন্ধ থাকে, ফ্রোজেন মাছ কবে না কবের মাছ তার ঠিক নেই, তার জন্য আমি এভাবে করে রাখি। আর নিয়ে নিব মাঝারি আকারের একটা পেঁয়াজ, মাঝারি না ঠিক বড়ই পেঁয়াজটা। একটা পেঁয়াজ দিয়ে আমি রান্না করব, বেশি পেঁয়াজ দেব না, কেননা পেঁয়াজ যত বেশি দেওয়া হবে ততই বেশি তেল মশলা লাগবে। তেলটা আমি কম দেওয়ারই চেষ্টা করি। একটা পেঁয়াজ দিয়ে আমি করে নিব, পেঁয়াজ বেরেস্তা করে নিব না, অনেকে করে নেয়, আপনারা যদি ইচ্ছে হয় পেঁয়াজ বেরেস্তা করে নিতে পারেন। আর নিব 4টা কাঁচামরিচ, আদা রসুন, আর নিব টমেটো। ছোট একটা টমেটো নিয়েছি, এটা আমি ব্লেন্ডিং করে নিব। এখন দেখুন মাছটা আমি ধুয়ে নিয়েছি, মাছটা কত সাদা হয়েছে। এই মাছে আলাদা কোনো গন্ধ থাকে না। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব। ওদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, মাছ দিয়ে দিব। মাছটা যে আমি খুব ভাজবো তা না, আবার কমও ভাজবো না, মোটামুটি করে আমি মাছটাকে ভেজে নেব। মাছটা একটু বড় সাইজেরই ছিল। এপিট ওপিট উল্টানো হয়ে গেছে। এখন দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এই মাছের যে তেল আছে, প্রথমে যতটুকু তেল দিয়েছিলাম ঠিক ওই তেলে আমি রান্না করব, এক্সট্রা তেল দিব না। এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা, অল্প অল্প করে দিব, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এবার দিয়ে দিব সেই কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো, যেভাবে বেরেস্তা করা হয় ওইভাবেই। আপনারা যদি আরেকটু বেশি গ্রেভি করতে চান তাহলে আর একটু পেঁয়াজ দিতে পারেন, বেরেস্তা করে নিয়ে রাখতে পারেন, তার নামানোর আগে বেরেস্তাটা দিতে পারেন, তাহলে আর একটু গ্রেভি ভালো হবে। তেলটা আর একটু বেশি দিতে পারেন, কিন্তু আমি দেব না। আমি এবার দিয়ে দিলাম সেই আমার ব্লেন্ডিং করে রাখা আদা রসুন কাঁচামরিচ আর টমেটো ব্লেন্ডিং। এটা একটু হয়ে আসলে আমি দিয়ে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলা বলতে দিব একটু জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু গরম মশলার গুঁড়া দিব আমি। এটা আমি গুঁড়া করে রেখেছিলাম আগে, এটা নামানোর আগে দিব না, এটা একসাথেই দিয়ে দিব। আর দিব লাল মরিচের গুঁড়া, আর একটু এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা আমি খুব ভালো করে করব, যেহেতু আমার তেল কম, তাই আমি ভালো করে করব, কষাবো, যাতে খেতে খারাপ না লাগে। করে দেখবেন, খুব যে তেল দিলেই ভালো হবে এমন কোনো কথা না। এরকম করে আমার মতো করে দেখতে পারেন, আশা রাখি খারাপ হবে না। এই যে দেখুন কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম, বেশি দেব না, কেননা আমার মাছটা ভাজা, আর তো কোনো মশলা দিব না। তো যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আগে থেকে, জলটা ফুটে আসছে, এবার আমি দিয়ে দিব সেই মাছ। মাছটা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে নামানোর আগে একটু ঘিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, ভালো লাগবে।
তবে এরকম করে দেখবেন, কম তেল মশলা দিয়ে, খারাপ লাগবে না, ঠিক কালিয়ার টেস্টই পাবেন আশা করি। তো হয়ে গেছে আমার, দেখুন। তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।